সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পূর্বে আপনারা হাফেজ এবং আলেম ছাত্রদেরকে অত্র পরিষদের উদ্যোগে তাদের মাথায় ইজ্জত এবং সম্মানের পাগড়ি পরিয়ে দেয়া হলো। আপনারা দেখলেন, বলেন আলহামদুলিল্লাহ। আসলে একজন হাফেজ এবং আলেমের আখিরাতের মর্যাদা এবং সম্মানের তুলনায় এটা কোটি কোটি ভাগের এক ভাগও কিছু না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ল এবং তদনুযায়ী আমল করল, তো আল্লাহর নবী বলেন যে প্রথমত তোমরা তার বাবা মার মর্যাদা শোনো, এরপরে তার মর্যাদা তোমরা আন্দাজ করিও। নবীজি বলেন, আমি তার বাবা মার মর্যাদা বলতেছি, বাবা মার মর্যাদা শুনলেই বুঝবা কি মর্যাদা, তাহলে বুঝবা তার মর্যাদাটা কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিকুমুদ দুনিয়া লাউ কানাত ফিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মা বাপকে হাসরের দিন এমন মুকুট, ইজ্জতের টুপি, সম্মানের মুকুট তাদের মাথায় পরিধান করানো হবে, যেটার আলো সূর্যের আলোর চাইতেও অনেক বেশি হবে। কিন্তু এ কথাটা বলে নবীজি শেষ করে নাই। সূর্যের আলোর চাইতে বেশি হবে এ কথাটা এভাবে বোঝেন, আল্লাহ নবী যেভাবে বুঝাইছেন। কেমন সূর্যের আলো? নবীজি বলেন যে মনে করেন একটা ঘর, 14 ফিট বাই 14 ফিট একটা ঘর। এই ঘরে চতুর্দিকে উপরে নিচে সাইডে কোনো অংশে একটা সামান্যতম ছিদ্রও নাই, যেখান থেকে একটু আলো বাইরে বের হবে এমন কোনো ছিদ্র নাই। এরকম একটা ঘর। এই ঘরটার ভেতরে যদি আকাশের এই সূর্যটাকে তার পূর্ণ আলো সহ ওই ঘরটার ভেতরে যদি উদিত করা হয়, জ্বালানো হয়, প্রজ্বলিত করা হয়, নবীজি বলেন ভাবো তো সেই ঘরটা কি পরিমাণ আলোকিত হবে। এত লক্ষ দূর থেকে সূর্যটি আলো দিলেও পলকের মধ্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, চতুর্দিক ফকফকা হয়ে যায়। সেখানে সেই আলোটা যদি এক ফোঁটাও বাহিরে যায় না, বরং ঘরের মধ্যে আবদ্ধ ঘরে যদি সূর্যটি তোলা হয়, জ্বালানো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় ওই ঘরে যে পরিমাণ তীব্র আলো হবে, তার চাইতেও বেশি আলো হবে হাসরের ময়দানে ওই মা বাবার মুকুট। তাহলে আপনি ভাবেন কি পরিমাণ আলো হবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত মাঝে মাঝে জোশ উঠলে দরদে আবেগে বলে, হাসরের ময়দানে ফেরেশতাদের কাছে দুইজন মা বাপ আসবে। তো আসার পরে ওই দুই মা বাপ বলবে, ফেরেশতারা আমাদেরকে চিনছেন? ফেরেশতারা বলবে, না চিনলাম না তো, কে আপনারা? তো ফেরেশতাদেরকে ওই দুইজন বলবে, চেনেন নাই? আমরা দুজন ডাক্তারের মা বাপ। ফেরেশতা বলবে, এগুলোর খানা নাই। হুজুরে জীবনে বলছে, এগুলোর কি নাই? খানা নাই, সাইডের লাইনে থাকে।
এসব আলাপের জায়গা নেই, সিরিয়ালে যান। একটু পরে দুইজন আসবে, তারা দুইজন বলবে, ফেরেশতা আমাদেরকে চিনছেন? বলছে না, চিনলাম না তো, আমরা দুজন ইঞ্জিনিয়ারের মা বাপ। ফেরেশতা বলবে এগুলোরও খানা এখানে নাই। এটা নোয়াখালীর ভাষা আর কি, খানা নাই, এগুলোর এখানে পাত্তা নাই, যান এখান থেকে, সিরিয়ালে থাকেন। এভাবে বহু লোক বলবে, তাড়ায় দিবে ফেরেশতা। কিছুক্ষণ পরে দুইজন মা বাপ আসবে, তারা এসে বলবে, ফেরেশতা আমাদেরকে চিনছেন? বলছে না। বলবে আমরা দুজন হলাম হাফেজে কোরআনের মা বাপ। ফেরেশতা চিৎকার করে বলবে, হ্যাঁ আপনাকেই তো খুঁজছিলাম, আপনাদেরকেই তো খুঁজতেছি। ফেরেশতা তখন বাকি ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই মা বাপকে নূরের মুকুট পরিয়ে দাও, যেন তাদের নূরের মুকুটের আলোতে আজ গোটা হাসরের মাঠ আলোকিত হয়েছে। এজন্য আল্লাহর নবী বলছেন, আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিকুমুদ দুনিয়া লাউ কানাত ফিকুম। যদি তোমাদের দুনিয়ার ঘরে এই আলো জ্বালানো হয়, ভিতরে আবদ্ধ সূর্যের আলো, তাহলে যে আলো হবে এমন আলোর চাইতে তীব্র আলো ওই মুকুটের আলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। যদি মা বাবার ইজ্জত এমন হয়, তাহলে ভাবো, নবীজি আবেগে যেন বলতেছে যে খুশিতে আমার কাছে এমন লাগতেছে উম্মত, যে এবার সরাসরি কোরআনটা পড়লো, যে আমল করলো, যে তাকে আল্লাহ কি মর্যাদা দিবেন। নবী বলতেছেন আবেগে আমি বলতেই পারছি না, তুমি ভাবো, তুমি ভেবে নাও, তুমি বুঝো তো, যার মা বাপকেই সম্মান দেওয়া হবে, তো তার আমলকারী ব্যক্তিকে সরাসরি তাকে কি ইজ্জত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য বাপ, এটা বোঝা দরকার, এটা বোঝা দরকার। আমাদের মুরাদনগর বড় মাদ্রাসার যিনি মুহতামিম, বাংলাদেশের প্রখ্যাত একজন ওয়াইজ আলেমে দ্বীন আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব, হজরতের বয়ানে আমি একদিন শুনছি, উনি বললেন দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, সেগুলো কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কৃত করে, তাদের মাথায় গ্র্যাজুয়েশনের টুপি, এক ধরনের টুপি আছে আলাদা, এগুলো পড়ায়া দেয় সমাবর্তন অনুষ্ঠানে। কিন্তু হযরত বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাসরের দিন, ফেরেশতারা আগে তার মা বাপকে সম্মানিত করো, এরপরে আমি আল্লাহ তাকে সম্মানিত করব। দুনিয়াবাসী বুঝবে না, আমার কাছে আমার এই কোরআন পড়নেওয়ালার বরকতে তার মা বাপও আমার কাছে দামি। সুবহানাল্লাহ। আমি আমার হাফেজে কোরআনকে যেমন কদর করি, তার মা বাপকেও আমি আল্লাহ এমন কদর করি। সুবহানাল্লাহ। এজন্য অনেক বড় সৌভাগ্য এটা, যেই ছোট ছেলে 10 বছর পূর্ণ হয় না, যার বয়স, এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? মালিকের এই দয়া আর রহম আপনি কিভাবে বুঝবেন? যদি কলিজা ছিঁড়ে বুঝানো যেত তো বুঝতেন যে আল্লাহ তাআলা 9.5 বছরের এক ছোট্ট মাসুম বাচ্চা, যার এখনো খেলার বয়স, যার এখনো খেলার বয়স, যার এখনো দৌড়ঝাঁপ করার বয়স, সে মালিকের কোরআনুল কারীম কলিজার মধ্যে গ্রহণ করে আল্লাহকে যেন জানায় দিছে, রব্বুল আলামিন তোমার আমানত আমি বুকে নিলাম। সে যেন আল্লাহকে জানাই দিছে, মালিক আমি তোমার সেই আয়াতের মিসদাক,
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলছে আমার আমানত আমি সাত আসমান জমিন পাহাড় রাজিতে পাহাড়গুলোতে দিতে চেয়েছিলাম, সবাই কাঁপতে থাকছে, ভয়ে থরথর করে কাঁপছে, বলছে রব্বুল আলামিন আপনার আমানত নিতে পারবো না। আল্লাহ বলেন আমার সেই আমানত ইনসান মানুষ নামে আমার দুর্বল প্রাণী, আমার দুর্বল মখলুক, সে তার কলিজার মধ্যে আমার সে আমানত গ্রহণ করে নিয়েছে। তাহলে এই বাচ্চা কি আশ্চর্য যে আল্লাহ তাআলা তার কলিজার ভেতরে, মালিক তার কোরআন কলিজার মধ্যে সিনার মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিছে। এটা মনে রাখবেন, এটা একবারে স্পষ্ট কথা। কোরআনুল কারীম যে বাচ্চা হাফেজ হয় এটা তার হুজুরের কোনো বৈশিষ্ট্য না, তার মহল্লার মাদ্রাসার কিছুই না, এগুলো তো ইন্তেজাম, এগুলো তো ব্যবস্থাপনা। কিন্তু রব্বুল আলামিন বলে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা নবীকে বলছিল বন্ধু আপনি শুধু জিবরাইলের নাজিল করা তেলাওয়াত অনুসরণ করবেন, কান লাগাইয়া শুনবেন, আর সেই কোরআন আপনার অন্তরে বসায়া দেওয়া, মুখস্থ করায়া দেওয়া, আবার আপনার জবান দিয়ে আপনার উম্মতের সামনে তেলাওয়াত করার তৌফিক দেওয়া, উভয়টাই আমি আল্লাহ আমার জিম্মায় নিলাম, এটা আমার দায়িত্বে নিলাম। এজন্য যে দিলে কোরআন জমা হয়, যে দিলে সুন্নাহ জমা হয়, যে দিলে ওহীর ইলম জমা হয়, সেই দিল আল্লাহ যেন বলে বান্দা এটা আমি আমার জন্য বাছাই করেছি।